আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 8টা। তো আমার চান পুজো কমপ্লিট হয়ে গিয়েছে, ছেলে স্কুল চলে গিয়েছে, হাজব্যান্ড ডিউটি চলে গিয়েছে, মোটামুটি টুকটাক যে কাজগুলো ঘরের থাকে সব হয়ে গেছে। আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি পোস্তটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি। আর এখন আমি বানাবো পনির পোস্ত টমেটো দিয়ে, পনির আলু পোস্ত আর কি। তো এখন এই যে ফ্রিজ থেকে পনিরটাকে বের করলাম, এখনই একটু আগে বের করে রাখলেই ভালো হতো। তো যাই হোক এখনই বের করলাম, আর এখন এই যে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি, একটু ছোটো ছোটো করেই কাটবো যেহেতু পোস্ত বানাবো। আর তারপর তেলের মধ্যে ফ্রাই করে নেবো, হালকা করে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। তারপর আলু আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়নে দেওয়ার পর আলুটাকেও সেমভাবে ফ্রাই করে নেব কড়া করে। অল্প হলুদও দিয়ে নিয়েছি, আমি পোস্তটা হলুদ দিয়েই বানাই, আমার ছেলে হলুদ দিয়ে পোস্তটা খেতে বেশি ভালোবাসে। আর ঠিক একইভাবে গরম তেলের মধ্যে টমেটোগুলোও দিয়ে নিয়েছি, তারপর আলুটাকে মিক্সড করে দিচ্ছি আর ভালো করে রান্না করে নেব। আর এই সময় কিন্তু আমি নুন দিয়ে নিয়েছি, আর পুরো রান্নাটা কিন্তু আমি সাদা তেলেই করেছি। আর এরপর এখানে পোস্তটা মিক্সড করে দিয়েছি, আর এই পোস্তটার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণ কাজু বাটা। আর পুরোটা মিক্সড হয়ে গেলে এখানে পনিরগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে একটু রান্না করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আর তারপর রেডি হয়ে গেল আমার টমেটো দিয়ে পনির আলু পোস্ত। তো নিরামিষের দিনের আজকে আমার এটাই রেসিপি। এছাড়াও ডাল, চাটনি আর কুমড়ো দিয়ে ওই কুমড়ি টাইপ বানিয়েছিলাম। তো চলো এই ভিডিও এই পর্যন্ত।